আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আমি আজকের ক্লাসে শেখাতে যাচ্ছি আরও 5টি লেনদেনে জাবেদা দাখিলা, এবং তুমি আগের ভিডিওগুলোতেও হয়তো বা দেখেছো প্রত্যেকটি লেনদেন স্বাভাবিকের তুলনায় একটু কঠিন, এবং এই কঠিন লেনদেনগুলোর যদি তুমি জাবেদা দাখিলা করতে পারো তাহলে খুব সহজেই পুরো অ্যাকাউন্টিংটা তুমি খেয়ে ফেলতে পারবা। তো এইটা হচ্ছে একটা জাবেদা দাখিলা দেওয়ার জন্য সাধারণ জাবেদা দাখিলার যে ছকটা থাকে সেই ছকটা আমি অলরেডি অঙ্কন করে ফেলেছি, এবং এখানে আছে তারিখ বা ক্রমিক নং, বিবরণ এবং খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি 5টি লেনদেনের জন্য 5টি ঘর অলরেডি করে ফেলেছি, অর্থাৎ এই 5টি ঘরের মধ্যে আমি লিখব। এবং আমরা জানি হিসাব 5 প্রকার, এর মধ্যে 2টি হিসাব হচ্ছে সম্পদ এবং ব্যয়। এই সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, অ্যান্ড যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। কিন্তু আয়, দায়, মালিকানা সত্ত্ব এইটি যদি কখনো কমে যায়, হ্রাস হয়, তাহলে ডেবিট হবে, এবং বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তাহলে এই সম্পদ এবং ব্যয় আর আয়, দায়, মালিকানা সত্ত্ব দুইটা পার্ট, অর্থাৎ ভিন্ন ভিন্ন। প্রথম দুইটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, পরের দুইটা বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। তো 36 নম্বর ট্রানজ্যাকশনের মধ্যে আছে ক্রয় ফেরত বা বহিত ফেরত 500 টাকা। ইয়েস, তুমি চিন্তা করো, তুমি ক্রয় করেছো কোন একটি পণ্য, তুমি সেটা ফেরত দিচ্ছ। তো যদি ক্রয় করে ফেরত দেওয়া হয় তাহলে কিন্তু এখানে ব্যয়টা কমে যাচ্ছে। তুমি যেহেতু ফেরত দিচ্ছ তাহলে আর তার টাকা দেওয়ার প্রয়োজন হবে না। তার মানে এখানে দুইটা পার্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। এক নাম্বার হচ্ছে আমি যে পণ্যটা ফেরত দিচ্ছি বিনিময়ে আমার ব্যয়ের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে ব্যয় যদি কমে যায় অর্থাৎ হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়, এবং এখানে তুমি যেহেতু পণ্যটা ফেরত দিয়ে দিচ্ছ তাহলে কিন্তু তোমার আর এই টাকা পরিশোধ করতে হবে না, দায়টা কমে যাচ্ছে। তো দায় কমে গেলে ডেবিট হয়, রাইট? সো আমরা এখানে দুটো পার্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এবং পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট। সো আমরা এখানে লিখতে পারি সরাসরি, এবং টাকার পরিমাণ 500 টাকা। তারপর 37 নম্বর ট্রানজ্যাকশনের মধ্যে আছে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলো 400 টাকা। নগদে ক্রয় করেছো, ইয়েস, স্বাভাবিকভাবে এর আগের লেনদেনটা ছিল, কিন্তু পণ্য ফেরত দেয়া হলো। মূলত পণ্য ফেরত দেওয়া হলে এতটুকুই লেখা থাকলে ধরে নিতে হবে এই লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছিল। বাট যদি নগদের কথা উল্লেখই থাকে তাহলে ধরে নিতে হবে এটা নগদে। নগদে যেহেতু ক্রয় করা হয়েছিল সেটা ফেরত দেওয়া হয়েছে, তাহলে আগের মতোই এই ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। কিন্তু ডেবিট হবে কি? তুমি যখন ক্রয় করেছিলে তখন কিন্তু নগদ টাকা প্রতিষ্ঠান থেকে প্রদান করেছিলে, কিন্তু এখন তুমি যেহেতু পণ্যটা ফেরত দিচ্ছ উনি কিন্তু তোমাকে টাকা ফেরত দিবে। তো টাকা যদি তোমার কাছে ফেরত দেয় তাহলে তোমার কিন্তু নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, রাইট? তাহলে নগদ টাকা বৃদ্ধি পেলে নগদান হিসাব ডেবিট, এবং ক্রয় ফেরত দেওয়ার কারণে ব্যয় কমে যাচ্ছে, আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। সো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। 38 নম্বর ট্রানজ্যাকশনের মধ্যে আছে সালামের নিকট হতে কৃত 600 টাকার পণ্য ফেরত প্রদান করা হলো। সালামের নিকট হতে কৃত পণ্য, ইয়েস, সালামের কথা উল্লেখ আছে, বাট এখানে যদি বলা থাকতো নগদে ক্রয়কৃত পণ্য ফেরত তাহলে আমরা নগদটাকে প্রাধান্য দিতাম। বাট এখানে সালামের কথা উল্লেখ থাকায় নাম উল্লেখ থাকায় ধরে নিতে হচ্ছে এই লেনদেনটিও বাকিতে সংগঠিত হয়। তোমাকে কিছু কিছু বিষয় পয়েন্ট করতে হবে, সেটা হচ্ছে যদি কখনো নাম দেওয়া থাকে তাহলে সেটা বাকিতে সংগঠিত হয়, যদি কখনো নাম নগদ দুইটাই দেওয়া থাকে তাহলে নগদে সংগঠিত হয়েছে ধরতে হবে, এবং যদি শুধু নগদের কথা তাহলে তোর কথাই নেই নগদে। কিন্তু স্বাভাবিক যদি কিছু বলা না থাকে তাহলে ধরে নিতে হবে নগদে। দেখো এখানে সালামের কথা আছে, তার মানে বাকিতে ক্রয় করা হয়েছিল, তো সেই ক্রয়কৃত পণ্যটি ফেরত দেওয়া হলো। তাহলে এখানে কিন্তু দুটি পার্ট আমরা যদি খুঁজে বের করি, আমরা জানি প্রত্যেকটি লেনদেনের দুটি পার্ট থাকে, কমপক্ষে এর বেশিও থাকতে পারে। তো এই দুটি পার্ট, একটি ক্রেডিট এবং একটি ডেবিট হবে। কোনো সময় দুটি ক্রেডিট একটি ডেবিট হয়। তো যাই হোক, স্বাভাবিকভাবে দুটি পার্ট থাকবে, একটি ডেবিট এবং একটি ক্রেডিট। আমাদেরকে দুটি পার্ট খেয়াল করতে হবে। প্রথমত তুমি চিন্তা করো, এই 600 টাকার পণ্য যখন তুমি ফেরত দিবা তখন তোমার এই সালাম কিন্তু তোমার কাছে টাকা চাবে না। দ্বিতীয়ত হচ্ছে তুমি যে ক্রয় করেছিলে সেই ব্যয়টা কিন্তু তোমার কমে যাচ্ছে, যেহেতু পণ্য ফেরত দিচ্ছ। তাহলে ব্যয় কমে গেলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়, এবং
আরেকটা পার্ট হচ্ছে তুমি যেহেতু পণ্য ফেরত দিচ্ছ সেহেতু কিন্তু সালাম আর তোমার কাছে টাকা চাবে না। সো সালাম এই প্রদেয় হিসাব বা এই দায় কমে যাচ্ছে, আর দায় হ্রাস পেলে ডেবিট হয়। সো আমরা লিখব প্রদেয় সালাম হিসাব। টাকার পরিমাণ আগের লেনদেনে হবে 400 টাকা এবং এই লেনদেনে হবে 600 টাকা। ওয়েল, 39 নাম্বার লেনদেনের মধ্যে আছে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত 500 টাকা। বিক্রয় ফেরত ক্রয় ফেরতের ঠিক বিপরীত। বিক্রয় ফেরত মানে হচ্ছে আন্তঃফেরত। তুমি বিক্রয় করেছো, ওই মালটা ফেরত আসলো, আর আসাটাকে বলা হচ্ছে আন্তঃফেরত। ওয়েল, তো বিক্রয় করার কারণে তোমার আয় বৃদ্ধি পেয়েছিল। সাপোজ তুমি একটা প্রতিষ্ঠান, তুমি কিছু পণ্য বিক্রি করেছো, এই বিক্রি করার কারণে তোমার আয় বৃদ্ধি পেয়েছিল। এখন এই পণ্যটা আবার তোমাকে ফেরত দিচ্ছে, তাহলে তোমার কিন্তু এই আয়টা কমে যাচ্ছে। আর আমরা জানি আয় যদি কমে যায়, আই মিন বিক্রয় ফেরত হলে ডেবিট হয়, তাহলে বিক্রয় ফেরত ডেবিট। বিনিময়ে আরেকটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে তুমি ওনার কাছে যেহেতু বাকিতে বিক্রয় করেছিলে এই জন্য মালটা ফেরত দিচ্ছে। তো বাকিতে বিক্রয় করার কারণে কিন্তু এখানে দুটো পার্ট খুব ভালোভাবে দেখা যাচ্ছে। একটা হচ্ছে বিক্রয় ফেরত মানে আয় কমে যাচ্ছে, আরেকটা পার্ট হচ্ছে তুমি যার কাছে বিক্রি করেছিলে তার কাছে আর টাকা চাইতে পারবা না, কারণ তিনি তো পণ্যটাই ফেরত দিয়ে দিছে। তাহলে তার কাছে যখন তুমি টাকা পেতে তখন কিন্তু সে ছিল একজন তোমার দেনাদার, আর দেনাদার হচ্ছে একটা সম্পদ। বাট এই দেনাদারের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে না। তাহলে যদি সম্পদ কমে যায়, তাহলে আমরা জানি সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং টাকার পরিমাণ হবে 500 টাকা। দেখো 40 নাম্বার লেনদেনের মধ্যে আছে জামালের নিকট হতে বিক্রিত পণ্য ফেরত আসলো 600 টাকা। জামালের কাছে পণ্য বিক্রি করেছিলে, এখানে তো আর কিছু বলা নেই নগদে নাকি বাকিতে, কিন্তু একটা ওয়ে আমাদেরকে বের করে দিছে ওনারা। ইয়েস, জামালের কথা উল্লেখ আছে, তার মানে আমরা তো জানি জামাল কামাল এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একটা নাম উল্লেখ আছে, আর নাম যদি উল্লেখ থাকে তাহলেই ওই লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে ধরতে হবে। তো যেহেতু বাকিতে সংগঠিত হয়েছিল তার মানে দেনাদার বৃদ্ধি পেয়েছিল, এখন দেনাদার কমে যাচ্ছে যেহেতু তিনি পণ্যটা ফেরত দিছে। তো দেনাদার কমে গেলে প্রাপ্য হিসাব ক্রেডিট লিখতে হয়। এবং আরেকটা ঘটনা ঘটে গেছে, কিন্তু বিক্রয় করার কারণে আয় বৃদ্ধি পেয়েছিল, কিন্তু উনি যখন পণ্যটা ফেরত দিয়ে দিল তখন কিন্তু আর আয় থাকবে না, ওটা আয়টা কমে যাবে, আর আয় কমে গেলে ডেবিট হয়। সো আমরা লিখতে পারি বিক্রয় ফেরত কিংবা আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব জামাল ক্রেডিট, এবং টাকার পরিমাণ হবে 600 টাকা। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারো, আর তোমার মন্তব্য তুমি কমেন্ট করে জানাতে পারো, এবং আমার কষ্টের ফলস্বরূপ তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে তুমি পাওয়ার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে রাখবা।